এই তুই এটা কি কালি করছিস? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই রাতের বেলা কালি করছি তো। রাতে তো মনে করেন ওই আলো টালো কম থাকে আমাদের, তাছাড়া আমি চোখে একটু কম দেখি। স্যার অসুবিধা নেই, আমি আবার কালি করে নিয়ে আসতেছি। হ্যাঁ আবার নিয়ে আসি কালি করে। কাজে খালি ফাঁকি। হ্যাঁ তোরে বলছি ভালো কইরা আমার জুতো একটু পলিশ করবি, আমি বাইরে যাব। তোর জন্য এখন পর্যন্ত বাসায় বসে এখন তো বেরোতে পারছি না। আর তুই কি করলি এটা? কি করলি এটা? স্যার স্যার আমি ওই বাক্স নিয়ে আসি, বাক্স নিয়ে এসে আপনার সামনে আমি কালি করে দিই। তোর বাক্স নিয়ে আসা, এই বাক্স নিয়ে আসার সময় আমার হাতে আছে? তুই জানিস না আমি কি করি, আমি কোথায় যাই? তুই জানিস না? আমি জানি না স্যার, আপনি কোথায় যান আমি কি করে জানবো? আপনার বড় লোক মানুষ কত থাকা যাইতে পারে না, আমি তো জানি না স্যার। তোকে জানাইতেছি তার আমি তোকে আমি ঠিক মতো একটা কাজ করতে পারিস না, টাকা নেই আর বাড়াতে ঠিকই আছে। আমার অন্যায় হয়ে গেছে, মাফ করে দেন স্যার, আমি আর কোনোদিন এই ভুল করবো না স্যার। তোদের মতো ছোট যারা পারে শুধু হাত জোর করে ক্ষমা চাইতে। দেখ তোর বাবারা কেমন অপমান করতে চৌধুরী বাড়িতে। দেখ দেখ দেখ। হ্যাঁ ভাই দেখ দেখ। হাই রে, কোন আগুন তাই জানি আজকে লাগে রে। আল্লাহ আল্লাহ রে। বাচ্চা তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে টাচ করছিস, আমার ছেলেকে টাচ করছিস। আজকে তোর এই হাত আমি ভেঙে ফেলবো, তোর হাত আমি ভেঙে ফেলবো, তোর হাত আমি ভেঙে ফেলবো। আপনার মেয়ে যখন লাইভ কইরা সারা বাংলাদেশের মানুষকে দেখাইতেছিল যে আপনার ছেলে আমার বাবার গায়ে হাত তুলছে, তখন আপনি কইছিলেন হ্যাঁ আমাদের মানুষ মনে হয় না? কি মনে হয়? আল্লাহ তাআলা যখন পৃথিবীতে মানুষ তৈরি করে পাঠাইছিল না, তারপর মানুষ তার কর্মের মাধ্যমে তার জাত নির্ধারণ করতো। এসব আগে চলতো আগে, এখন এসব চলে না। এই গ্রামে শুধু আপনাদের ফ্যামিলি ছাড়া প্রত্যেকটা মানুষের মানুষ মনে করে, আপনারা করে। কারণ কি জানেন? আপনাকে পরিবারই সমস্যা। আর আপনার পোলা তো একটা কুলাঙ্গার, বারবার অন্যায় করে বাইচা থাকে। আর কেয়া তুমি আজকে যা করছো না, আমার নাম যদি রাজু হয়ে থাকে, আমার বাপের পায়ের নিচে আমি তোমার ফালাম, কথাটা মনে রাখি। চলো কিরে রাস্তাঘাটে কি মানুষ দেখলে সালাম দেওয়া যায় না? এই জায়গায় তো আমি কোনো মানুষ টানুষ দেখতেছি না। ওই আমার কি তোর মানুষ মনে হয় না? তোর আবার কখনোই মানুষ মনে হয় নাই। তোর সবসময় দেখলে আমার মনে হয়েছে তুই একটা অমানুষ। মুচির বাচ্চা, তোর এত বড় সাহস! তোর কত বড় সাহস আমার গালে থাকতে যাচ্ছিস? আমি কাজটা তুই একদম ঠিক করস নাই। আরে আমি চৌধুরী বংশের পোলা, আমার গায়ে তুই হাত দিছস, আর আমাদের কথায় পুরো সমাজ চলে, আর তুই সেই বংশের পোলা গায়ে হাত দিছস, তোরে আমি দেখে নেব। আরে দাদা কি দেখে নিবি, দেখা যাবো যা। এই রাজু, তুই কি করলি ভাই? ওদের সাথে ফাইট করে তুই পারবি? হ্যাঁ আল্লাহ জানে এর শেষ কোন জায়গায় দাঁড়ায়। তুই জানোস না ওরা কত খারাপ মানুষ। 19-20 হইলে এরা খুন খারাপি করে, তোর এটা ধারণা নাই? কেন ওরা কি আমাকে মাইরা ফেলাইবো? হ্যাঁ এই আপনাকে মতন লোকের জন্য এরা এত সাহস পায়, দিনের পর দিন অন্যায় করে যাইতেছে, আর আপনারা সবাই মুখ বন্ধ করে বসে থাকে। আমি মুখ বন্ধ করে বসে থাকতে পারব না। হয়েছে ভাই হয়েছে, ওদের সাথে আর প্রতিবাদে যাইস না কোনো সময়, বুঝছো? ওরা কিন্তু মানুষ ভালো না। আব্বা অনেক অসুস্থ, আব্বার জুতা পালিশের কথা কইয়া ওরা ইচ্ছা মতন মারছে। আব্বার জ্বর আসছে, কাজে যাইতে পারে নাই, আর আমারও কলেজ বন্ধ, এর জন্য আমি যাইতেছিলাম জুতা পলিশ করতে।
আচ্ছা ভাই, আপনি যান, আপনার সাথে রাত্রে দেখা করুন নে। ভাই তুই পারবি, কলেজের সেরা স্টুডেন্ট হইয়া এই যে তোর বাবার সব কাজে তুই সহযোগিতা করস, এমনকি বাবার অ্যাবসেন্টে তুই বাবার মুসির কাজটাও করস ভাই। তুই আমাদের গর্ব ভাই, দোয়া করি আল্লাহ তোর অনেক বড় করুক ভাই। ভালো থাক ভাই। রাজু, এই রাজু, রাজু, কি ব্যাপার, গরিবের বাড়িতে হাতির পাড়া, জুতা বালিশ করাইতে আসছেন না? আপনারা নিজেরে কি মনে করেন? হ্যাঁ, একটু মানুষ ভাবা শুরু করেন নিজেরে। আপনারা তো মানুষ না। রাজু, আমি সরি। কি বললেন? সরি? ভুল শুনলাম না তো? না, ঠিকই তো শুনছি। সরি সরি তো আপনার মুখে মানায় নাই, হয় নাই তো সরি কোয়াটা। আপনি তো নাটক করতে আসছেন। কি নাটক করতে আসছেন বলেন? কোনো নাটক করতেই আসিনি, আমি সরি বলতেই আসছি। আবার সরির পরেও বলছো যে সরি মানায় না। না, আমি কয়েকদিন ধরে খুব ভাবলাম যে তোমাদের সাথে আসলে অনেক অন্যায় করেছি, এটা আসলে উচিত হয়নি। আমি জানি লোকে আমাদেরকে সামনে থেকে সালাম দেয় কিন্তু পেছন থেকে গালি দেয়, আর তোমার বাবার সাথে এরকম অন্যায় করে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। আসলে আমার বাবা নেই তো, এজন্য বাবার মূল্যায়নটাও বুঝি না, এজন্য মাফ চাইতেই আসলাম। দেখো, মাফ করে দাও আমাদেরকে। আর আমি যখন দেখলাম যে তুমি তোমার বাবার সম্মান বাঁচাতে তুমি পাগল হয়ে গিয়েছিলে, তখন আমার খুব কষ্ট হচ্ছিল, আমার মায়া হচ্ছিল। এজন্য আমি ভাবলাম তোমাদের কাছে এসে আমার মাফ চাওয়া উচিত। রাজু, আমাকে মাফ করে দাও। আরে বাবা, কি করতেছো? উঠো 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 উঠো। আগে বলেন আমাদেরকে ক্ষমা করে দিবেন। তুমি আমার সন্তানের মতো, তোমার আমি ক্ষমা করে দিলাম। রাজুকে বলেন আমাকে ক্ষমা করে দিতে। কিসের ক্ষমা? আপনাদের মতন অহংকার মানুষদের অহংকার আমি মাটিতে নামাবো, তারপর ক্ষমা। তুমি তো আমাকে বলেছিলে যে তোমার বাবার পায়ের তলে এনে আমাকে ফেলবে, আমি নিজেই তো তোমার বাবার পায়ের তলে এসে পড়লাম। আর কি চাও রাজু? বলো, আর কি করতে বলো আমাকে। যা চাও তাই করব। আমি সবার সামনে যদি ক্ষমা চাইতো আমি তাই করব, তাও আমাকে ক্ষমা করে দাও। বাবা, ওর ভুলও বুঝতে পারছে, দে ওরে ক্ষমা করে দি। আব্বা, বুঝতেছো না, এটা একটা নাটক, আর এই মিথ্যা নাটকের নায়ক আমি হইতে চাই না। ঠিক আছে বা, রাজুরে আমি বুঝাম নাই, তুমি এখন যাও, আমার অনেক কাজ, রান্না বান্না করতে হবে তো। আঙ্কেল, আমি রান্না বান্নায় সাহায্য করি। না 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 না, কি বলো, এগুলো দরকার নাই, প্রয়োজন হবে না, যাও যাও। না, আমি রান্না করে দিব। রাজু, রান্না কেমন হয়েছে? রান্না তো ভালোই হয়েছে, কিন্তু রান্নাটা তো একটু অন্যরকম হয়েছে। এটা তো তোমার হাতে রান্না না আব্বা? না, আমার হাতে রান্না না, একজন বিশেষ মানুষ কিন্তু এই রান্নাটা আজকে করছে। তা বিশেষ মানুষটা কে, একটু কও। আছে আছে, কও না আব্বা। আমাদের কেয়া মামুনি। কে মামুনি মানে? কে এই বাড়িতে কি করে? কে কেন এই বাড়িতে রান্না করবো? আব্বা, তোমার কপালে একটা বিপদ আসতেছে, বুঝছো? তুমি আবার শুরু করছো না? আরে না রে বাবা, ওই যে আসলো না, জোর করে আমার সাথে মনে করো রান্না করে ঢুকিয়েছে, সে নিজেই মনে করো অতি উৎসাহ নিয়ে রান্না টান্না করছে। হ্যাঁ, রান্না টান্না করলো না আর তুমি খুব খুশি হয়ে গেছো? বড় লোক ধরে তো তুমি চিনো না আব্বা। এই যে রান্না করছে না, এইটার পিছনে কোনো স্বার্থ আছে। স্বার্থ ছাড়া ওরা কিচ্ছু করে না, স্বার্থ শেষ, তারপর আবার আগের রূপ। এর মধ্যে আবার স্বার্থ কিসে? আমি তো কোনো স্বার্থ বুঝে দেখলাম না, সে তো অনেক আনন্দ নিয়ে আমার সাথে রান্না বান্না করলো। আচ্ছা শোন, ওই ওর মাটা হয়তো একটু রাগি টাগি আর কি, কিন্তু মেয়েটা খুব ভালো, বুঝছস? তোমার কে বলছে ভালো? হ্যাঁ, দেখো এই যে রান্না বান্না যে করছে, খাবার ভিতরে বিষ টিস মিশাই দিছে কিনা। আরে কি দে কি কর, বিষ দেবে কেন? দাঁড়া, বিষ দিছে কিনা আমি এখন প্রমাণ করে দিচ্ছি। কেয়া মামনি, এদিকে একটু আসো তো। এই তুমি এখনো যাও নাই? ইস, বাবার রান্নায় আমি সাহায্য করেছি, এই জন্য খুব হিংসা হচ্ছে, তাই না? সহ্য হতেছে না বাবার ভালো। বাবার ভালো যদি আপনি এতই চান, তাহলে আপনি নিজে একটা বিয়ে করে বউ এনে তারপর বাবাকে সুবিধা দেন, তাহলে তো বাবা রান্না করতে এত কষ্ট হবে না। এই কি ব্যাপার, আপনি কারে বাবা ডাকতেছেন? কেন, আপনার বাবা তো আমারই বাবা। আপনি শুনুন, আপনি অ্যাক্টিং ম্যাক্টিং বাদ দেন, বুঝছো আব্বা? এগুলো সব কিন্তু নাটক, যে কোনো একটা স্বার্থ আছে, স্বার্থের জন্য এরকম করতেছে। এই আপনি জানো, যান, রান্না করছেন ভালো হয়েছে, এখন যান।
এত রাতে আমি কি করে যাব, আমার ভয় লাগে। কি লাগে? ভয় লাগে। কি বলেন? আমি তো জানতাম আপনারা দেখলে গ্রামের সব মানুষের ভয় লাগে, আপনারও ভয় লাগে না? শুনুন, ঢং করেন না তো, যান, রাত্রেবেলা এখন পারবো না যেতে, আপনি যান। বাবা ওই অনেক রাত হয়ে গেছে, মেয়েটারে তুই একটু ওদের বাড়িতে পৌঁছাই দিয়ে আয়। আরে কি কইতাছো তুমি? না আমি পারবো না। আরে কি কস পারবি না, যা। যাও। আরে কিসের ভূত? আরে ভূত মানে কই ভূত? হ্যাঁ? ওইদিকে ভূত, 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 ভূত। আরে এই রাত্রেবেলা আপনি একা একা কই যাইতেছেন? আরে কেয়া? আরে শোনো, কই আমি তো কোনো ভূত দেখলাম না, নাই তো কিছু। আরে আরে ভয়ের কিছু নাই। আমি ছাড়ো, আরে কি? আরে ছাড়িস না কেন? আরে কি? কি করলি তুই? কি করলি তুই? মার 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 মার। তুই আমার মেয়ের দিকে চোখ দিছ, তুই আমার মেয়ের গায়ে হাত দিছ। মাইরে ফেলা, হাত কাটতে ফেল, হাত কাটতে ফেল, হাতটা ভাঙিয়ে দে, ভাঙিয়ে দে। জব্বার মিয়া বলেন। চেয়ারম্যান সাহেব, আমার রাজু একদম নির্দোষ, এটা একটা সাজানো নাটক। কালকে সন্ধ্যার সময় কিয়া মুচির বাচ্চা মুচি, ছোট লোকের বাচ্চা ছোট জাত। ম্যাডাম বল ম্যাডাম। তোর এই নোংরা মুখে আমার মেয়ের নাম নিবি না, জিপ টেনে ছিঁড়ে বলবো। ঠিক আছে, ম্যাডাম আমাদের বাড়িতে গেছে, তারপর রান্নাঘরে ঢুকে রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করছে, এই হচ্ছে ঘটনা। একদম মিথ্যা কথা। মা সব মিথ্যা কথা বলছে, যে আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢেলে খাই না, সে আমি রান্না করে খাওয়াবো। ছি! আমি যখন কলেজ থেকে ফিরছিলাম তখন রাস্তায় একা পেয়ে আমাকে মুখের মধ্যে রুমাল চেপে দিয়ে আমাকে অজ্ঞান করে বাড়িতে নিয়ে যায়। যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি আমি একটা পরিত্যক্ত টিনের ঘরে পড়ে আছি, আর তখনই আমার মাকে কল দিই। আমি সারাটা বিকেল সন্ধ্যা আমার মেয়ে দেখেছি, কোথাও না পাইয়া আমি খুঁজতে খুঁজতে ঘটনাস্থলে পৌঁছাই। সাহেব, এগুলো সব মিথ্যা কথা। রাজু, তুই অনেক প্রতিবাদী হয়ে গেছিস না? তোর মতো অনেক পোলারে আমি গাঙ্গে ভাসাই দিছি, বুঝছস? ছোট লোকের বাচ্চা, তুই চৌধুরী বাড়ি নিয়ে তুই খেলোস না? বাঁচতে চাইলে তুই গ্রাম ছাড়, বারবার বলছি, যা গ্রাম ছাড়। এইটা আমার বাপ দাদা 14 গোষ্ঠী গ্রাম, এখান থেকে আমি কেন যাব? এই জাব্বার, তোরে বলছি বাঁচতে চাইলে তুই তো পোলারে নিয়ে গ্রাম ছাড়, না হলে কিন্তু গাঙ্গে ভাসাই দিব। রাজু, তোর কত বড় সাহস, তুই আমার ফুফাতো বড়ের দিকে তুই চোখ দেস, তোর চোখ আমি টান দিয়ে ছিঁড়ে ফেলামো। এই মুহূর্তে যদি তুই গ্রাম না ছাড়স, তাহলে তোর বাড়ি আমি জ্বালাই দেবো। বের হ ছোট লোকের বাচ্চা, বের হ। কি বলেন আপনি? এটা অন্যায্য বিচার, এটা মানি না আমি। এই মুচির বাচ্চা, চেয়ারম্যান সাহেব যা বলছে ভালো ভালো তাই কর, আর না হয় তোর বাড়ি ঘর আগুন দিয়ে পুরো ছাই বানিয়ে দেবে একদম। এই জব্বার, আমি যে কত ভয়ঙ্কর তা তোরা ভালো করেই জানিস। এই মুহূর্তে এলাকা ছাড়বি, এলাকা ছাড়। বাইরন বাইরন। কথা বলে সাহস দেখছি? হ্যাঁ, কিরে তুই আমার বাড়িতে? তোমার ফোনটা বন্ধ পাচ্ছি কেন? তুমি জানো আমি কত বড় সমস্যার ভিতর পড়ে গেছি। এই তার আগে বল, তুই আমার বাড়িতে ঢুকলি কিভাবে? বাইরের গেটটা তো খোলা ছিল, এই জন্য আমি ভিতরে চলে আসছি। তারপরেও তোর বাড়ির বাইরে অপেক্ষা করা দরকার ছিল। তানভীর, আমি প্রেগন্যান্ট। হোয়াট? এসব কথা কি বাইরে বলা যায়? আর তোমার ফোনটাও বন্ধ। তানভীর প্লিজ আমাকে বিয়ে করো, তোমার পায়ে ধরি। এই ফকিন্দির বাচ্চা, তোর সাহস কি করে হয়? হ্যাঁ, সামান্য একটা স্কুল মাস্টারের মেয়ে হয়ে তুই চৌধুরী বংশ থেকে হাত বাড়াস? আমার বাড়ি থেকে এখনই বেরো, বেরো।
না, তুমি আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি কোথাও যাব না। আমাকে বিয়ে করো, আমি চলে যাব, না হলে আমি সমাজে মুখ দেখাবো কি করে? তানভীর 50,000 টাকা দিয়ে ওকে বিয়ে কর। মা, আমার ইজ্জতের মূল্য কি মাত্র 50,000 টাকা? আমি জানতাম ছোট লোকের বাচ্চারা বড় লোকের ছেলেকে টাকার জন্য পাশে। ওকে ফাইন, 1 লাখ টাকা দিয়ে দিন। মা, আমি আপনার ছেলেকে ফাঁসাই নাই। আপনার ছেলেই আমাকে মিথ্যা ভালোবাসার প্রতারণা করে ফাঁসিয়েছে। মা প্লিজ মা, আমি তানভীরের সন্তানের মা হতে যাচ্ছি। কি? এই মেয়ে, তোর সাহস হয় কিভাবে এই কথাটা মুখে আনা? পুকুরের বাচ্চা, তুই জানিস না বড় লোকের ছেলেরা ফুর্তি করবে, এটাই নিয়ম। আর তোর পেটে বাচ্চা আসছে না, সেজন্য তো টাকা দিচ্ছি। জানা 5-10 হাজার টাকা খরচ করে পেটটা পরিষ্কার করে নিয়ে আয়, আর যে বাকি টাকাটা থাকবে সেটা দিয়ে অন্য কাউকে বিয়ে করে ফেলবি। মা, আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে কি পারতেন আপনি এই কাজগুলো করতে আমার সাথে? চুপ, একদম চুপ। আমার মেয়ে কখনো তোর মতো এরকম বাজে কাজ করবে না, ফুর্তি করবে না। আমার বাড়ি একটা মান ইজ্জত আছে, এ কথা কোনোদিন আর মুখে আনবি না। আমার মেয়ের কথা বলছিস না, গলা টিপে মেরে ফেলবি। দেখেন মা, আমরা অনেক অসহায় মানুষ। আমার বাবা যদি এসব কথা জানতে পারে, আমার বাবা মারাই যাবে। মা প্লিজ আমাদের ভালোবাসাটা মেনে নেন। আমি ভুল করছি মা, আমাকে বাঁচান মা। এই কিসের ভালোবাসা? কিসের ভালোবাসা? আরে তোরে আমার ভালো লাগছে বিধায় তোকে কাছে পাওয়ার জন্য অভিনয় করছিস, জাস্ট অভিনয়। এই কুত্তার বাচ্চা, তুই আমার জীবনটা নষ্ট করে এখন বলছিস অভিনয় করছিস তুই আমার সাথে? আমি তো মরবই মরবো। তোদের চৌধুরী বাড়ির সম্মান আমি ধুলাই মিশাই দেবো। আমি এখনই থানায় যাচ্ছি। টাকা নিতে, সংসার করতে। তানভীর, মা লাশটা বড় রাস্তায় ফেলে দিয়ে। ঠিক আছে, তুমি চিন্তা করো, যাও মা। আন্টি, আমার তো মহা বিপদে ফেলাইছেন। নিজে তো ফাঁসছেনি, সেই সাথে আমারও ফাঁসায় দিচ্ছেন। আরে বাবারে, এটা তো আমরা জানতাম না। ওখানে যে সিসি ক্যামেরা আছে সেটা জানতাম না, জানলে তো এমনটা হতো না। আন্টি, তানভীরে যেখানে লাশটা ফালাইছে ওইখানে পাশে একটা ল্যাম্প পোস্ট ছিল। সেই ল্যাম্প পোস্টে আমরা একটা সিসি ক্যামেরা বসায় রাখছি, কারণ এলাকায় যত দুর্ঘটনা হোক, যত অপরাধ হোক, সব ওইখানে গিয়ে ঘরে যায়। তানভীর যখন ওই লাশটা ফেলাইছে তার চেহারা ক্লিয়ার দেখা গেছে। দেখার পরে এসপি অফিস থেকে আমার ফোন দিয়ে ডাকছে। এলাকার পরিস্থিতি যেরকম, হয়তো কালকেই যাব। আন্টি জানেন তানভীরে কী করতো? ও আমার সাথে নানান জায়গায় নানা রকম ছবি তুলে সেগুলো ফেসবুকে পোস্ট করতো। এখন সেই ছবির কারণে তো আমি পুরো কট খাইতেছি। জানি না এখন আমার কী হবে। অফিসার, আমি এত কথা বুঝি, যত টাকা লাগে আমার ছেলেকে তুমি সেভ করো। কীভাবে সেভ করা যায় আমি চেষ্টা করব, তবে 20 থেকে 50 লাখ টাকা রেডি রেখে। এত টাকা? আরে এত টাকা আমি এখন কোথায় পাবো? আন্টি, এত টাকাই লাগবে, কারণ এই নিউজটা সমস্ত পত্রিকায় ছড়াছড়ি হয়ে গেছে। তাছাড়া মাস্টার সাহেবের পক্ষে সবাই আছে। শুনেছি মাস্টারের স্টুডেন্টরা অনেক বড় বড় অফিসার। অনেক বিপদে পড়ে গেলাম। অফিসার, মাস্টারকে সরিয়ে ফেলো। অনেক হয়েছে আন্টি, এবার কি থামেন। মিশনের যাবৎকালীন যত অপরাধ হচ্ছেন সেগুলো থেকে বাঁচার রাস্তা খোঁজে। আমি কি করব, কোন দিকে যাব, কীভাবে বাঁচবো, কোনো রাস্তায় খুঁজে পেতেছি না। আর তানভীর কোথায় আছে?
ও চেয়ারম্যানের হেফাজতে। যাই হোক আন্টি, আল্লাহ বিল্লাহ করেন, আজকে আমি যাই। শোনেন চেয়ারম্যান সাহেব, এইবার আর টাকায়ও কাজ হইব না। পুলিশের বড় অফিসার হচ্ছে মাস্টার সাহেবের স্টুডেন্ট, অলরেডি এমপি স্যারকে ফোন দিয়ে দিছে। এই মামলার আমাদের হাতে নাই, অর্ডার হয়েছে যেভাবেই হোক আজকের মধ্যে আসামিকে ধরতে হইব। আপনার নাম্বার কিন্তু ট্র্যাকিং করতেছে সিআইডি, পুলিশ, র্যাব সবাই। কার কার সাথে কথা কন, কোথায় কোথায় যোগাযোগ করেন। আপনি কিন্তু চেয়ারম্যান সাহেব ফাইসা যাবেন। ফাইসে তো যাবেনই, যদি প্রমাণ পায় তাহলে কিন্তু বহিষ্কার হবে, এটা মনে রেখেন। অফিসার সাহেব, এখন আপনি আমাকে সেভ করেন। আমি কিভাবে এখান থেকে বাঁচবো আপনি আমার বাঁচান। আমি তো আপনার জন্য অনেক করছি নাকি? রাস্তা একটা আছে। হ্যাঁ, কি রাস্তা আছে বলেন? আপনি তানবীরকে ধরাই দেন, বাকিটা আমি দেখতেছি। আরে কি বলতেছেন অফিসার? তানবীর কেন? তানবীরের মা সহ আমি ধরাই দেব, এবং আপনি শুধু আমাকে ট্যাকেল দেবেন, আর আমি সব দেখতেছি। আর এলাকার লোক সব খেপে আছে, আপনি একটু দেখবেন। শুধু খেপে আছে না, ওই বাড়িতে আগুনও দিতে পারে। আল্লাহ, কি বলেন আপনি? একটা জিনিস ভেবে দেখেন চেয়ারম্যান সাহেব, যদি আপনার মেয়ে হতো আপনি কি করতেন? মাস্টার সাহেব এলাকার একজন সম্মানী ও জনপ্রিয় মানুষ, তার একমাত্র সুন্দরী মেয়েকে এভাবে ধর্ষণ করে মেরে ফেলেছে। কবিতা পড়ছো? কি ব্যাপার আব্বা, আজকে কাজের বউ আসে নাই? ও, তোরে বলতে ভুলে গেছি, উনি তো আসবেন না, বলছেন নতুন কাউকে পাঠাই দিবে। বাহ, তুমি তো দেখি সুন্দর করে কথা বলা শিখে গেছো। শোন বাবা, পানি যে পাত্র রাখা হয় সেই পাত্রে রূপ ধারণ করতে মানুষও তেমনি। আমরা এই মফস্বল শহরে প্রায় 8-10 বছর আছি, আমাদের পরিবেশ বাধ্য করছে এভাবে কথা বলা। বলছি আর একটা কথা, তুই তো জানিস আমি ম্যাট্রিক পাস, যদিও কর্ম ছিল মুচি। আর মুজির ছেলে হয়ে গেছে অনেক বড় অফিসার, তাই না বাবা? বাবা, তোমার বাড়ির কথা মনে পড়ে না? না, যে গ্রামে কোনো বিচার নাই সেই গ্রামের কথা আমার মনে পড়ে না। তারপরও মার খবরটা কতদিন দেখি না। চলো না কালকে আমার বাড়িতে যাই। দরজা খোলা আছে, ভেতরে আসেন। আসসালামু আলাইকুম। আপনি? আরে আব্বা, তুমি দাঁড়াইছো কেন? উনি আমাদের নতুন কাজের বুয়া, সমস্যা নেই, বসো। ঠিকই বলছেন, আমি আপনাকে বাসায় কাজের বুয়া, আমি কোনো ম্যাডাম না। আমারে আপনারা কাজটার থেকে তাড়াই দিয়েন না। এই কাজটা না পারলে আমরা না খেয়ে থাকতে হইব। সুরমা পরে অনেক বুঝে শুনে কাজটা লইছি, এখন তো অপরিচিত লোকরা কেউ কাজে নেয় না, আমার আইডি কার্ডও নাই। আমি সুরমা আমার লগে থাকি, আমার কাজটা খুব দরকার। আমার মায়েরটা অসুস্থ, আলু ভর্তা ডাল খাইতে খাইতে গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে। কিন্তু আপনার এই অবস্থা কেমন হলো? অভিশাপ লাগছে আপনাকে। মানুষের চোখের পানির যে কি মূল্য এখন আমি বুঝি। আমার পোলাটা ফাঁসির আসামি হয়ে জেলখানায় পড়ে আছে। গ্রামের মানুষে আমার বাড়ি ঘর সব জ্বালাই দিচ্ছে। আমি নিজে জানটা ছাড়া কিছু লিয়ে বাড়িতে পারি নাই, আইডি কার্ডটা লইয়েও বাড়িতে পারি নাই। 1 ঘন্টার ব্যবধানে আমি রাস্তার ফকির হয়ে গেছি।
আত্মীয় স্বজন কেউ আমার এমন জায়গা দেয় না। আল্লাহ রসুলের দোয়াই লাগে আমাদের চাকরিটা দেয় না। নতুন গল্প সাজাইছে, তোমার বিশ্বাস হয় এই গল্প? আমি তো কোনোদিনও বিশ্বাস করবো না। তোমার মনে নাই? তুমি ভুলা যাইতে পারো, কিন্তু আমি ভুলবো না। গ্রামের সবার সামনে অপমান করে আমাকে গ্রাম ছাড়া করছে, আর এখন আসছে নতুন গল্প নিয়ে। আরে আব্বা আবার নাটক শুরু করছে। তুমি কি আবার মাফ করে দিবা? হ্যাঁ, এইবার যদি কোনো বিপদে পড়ো না, আমি কিন্তু তোমার কাছে নাই। ম্যাডাম, ছোটবেলা থেকে আপনাদের পরিবারকে আমরা সম্মান করে আসছি। আমি শুনছি আমার বাপ চাচারাও চৌধুরী বাড়িকে খুব সম্মান করত, তারা লোকও খুব ভালো ছিল। কিন্তু আপনারা আপনাদের প্রজন্ম আসার পর থেকে আপনাদের অধঃপতন শুরু হয়েছে। যাক, শুনে খুব ভালো লাগলো যে আপনারা অহংকারের পথ থেকে এখন নিজেদেরকে সংশোধন করছেন। এই যে বুঝতে পারছেন, এটা আমার জন্য। আপনি চাইলে আমাদের বাড়িতে কাজ করতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। ধন্যবাদ। আর যদি আপনার মেয়ে থাকার কোনো সমস্যা হয়, তাহলে আমার বাড়িতে থাকতে হবে। চলেন আপনার রান্নাঘরটা দেখুন। মা, কাজটা তাহলে হলো। আচ্ছা মা, সব জায়গায় আইডি কার্ড চাই, কিন্তু এই কাজটা কেন চাইলো না? আর আমাদের কপালটাও এত খারাপ যে আমাদের আইডি কার্ডটাও পুরো সব আমগো কুকর্মের পরিণতি। জানাস না মা, আমরা জাগরে মুসির বংশ, নিচু জাত, মুসির বাচ্চা কইতাম, অপমান করতাম, গলা ধাক্কা দিয়ে মাইরা বাড়ি করে দিছি। মনে আছে তো তার কথা? হ্যাঁ মা, মনে থাকবে না কেন? রাজুর কথা আমার মনে আছে। রাজু আমাকে বিশ্বাস করছিল মা, মন থেকে ভালোবাসছিল। আর আমি রাজুর সাথে অন্যায় করছি। ওর ভুলও বুঝতে পারছি, যে ওরে ক্ষমা করি। আব্বা, রাজুর বাবা কত বিশ্বাস করেছিল আমাদেরকে, সে রাজুর বাবাকে আমরা অপমান করেছি, মারছি। ভুলে যায়নি মা। আল্লাহর কি হিসাব। আমি এখন ওই রাজুর বাসায় কাম করি। রাজুর বাড়িতে কাজ করি। তুমি আজকে যা করছো না, আমার নাম যদি রাজু হয়ে থাকে, আমার বাপের পায়ের নিচে আমি তোমার ফালাম, কথাটা মনে রাখি। দেখছো মা, রাজু কিন্তু এই কথাটাই বলছিল, একদিন আমাদের ঠিকই ওদের পায়ে গিয়ে পড়তে হবে। তাই হলো। রাজুর বিচার কিন্তু ঠিক হয়ে গেছে মা। আল্লাহর হিসাব দিতে বড় মুশকিল। তাও তো কাজটা পাইছি, নাইলে তো না খেয়ে মরতে হতো। এই পেট তো বুঝে না আমি জালিম, পেট তো বুঝে না আমি খারাপ মানুষ। এটা তো খিদা লাগে।
আচ্ছা মা, তোমার একটা কথা জিজ্ঞেস করি। তুমি যে রাজুদের বাড়িতে কাজে যাও, রাজু তোমার দেখে কি বলছো? প্রথম দিন খুব খারাপ ব্যবহার করছে, অনেক কথা শুনেছি, কিন্তু তারা তো খুব ভালো মানুষ। এখন করুণা করে আমাদের রাখছে, তেমন কিছু কম নে, খাইলো গরম গরম লই এসি খা, আমি খাই আসি, আমি শুয়ে পড়াম। মা, তোমার জ্বর? হ্যাঁ, শীত শীত লাগতে আছে, কাপড় চুইতে গেছে, দাঁতও মনে হয় যে খিচ্চাইতে আছে। তুই খা, আমি শুই, সকালে আবার কামে যাইতে হইব। শুয়ে পড়। মা, তোমার কি খারাপ লাগতেছে? হ্যাঁ, শরীরটা কাঁপতেছে, মনে হয় জ্বর আইব। দাদা শুয়ে পড়, দুনিয়ার কাম জমছে আজকে। আচ্ছা তুমি ঘুমাও, সকালে তোমার কাজ যেতে হবে না, আমি যাব। কি কইতাছিস পাগল? তুই কি কাজ করবি? তুই সহ্য করতে পারতি না? আমি পারবো মা, কালকে থেকে আমি কাজ যাবো রাজুদের বাসায়। তুমি ঘুমাও। এই কে তুমি? হ্যাঁ, আরে কিয়া, আঙ্কেল আমাকে মাফ করে দেন আঙ্কেল। কিয়া 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 দাঁড়াও, বসো 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 বসো। আরে বসো না, তুমি বসো। আচ্ছা ওগুলো পরে হবে, তুমি বসো, তোমার সাথে কথা বলি। তোর মা আসেনি কেন? বসো। তুমি আসছো কেন? ওহো, তোমার মার জ্বর হয়েছে, খবর পাঠালে তুমি তো। আমি কাজ করতে আসছি, আমি কাজ করবো। কাজ করা সেটা পরে হবে। আচ্ছা তুমি কিছু খাবা? না আঙ্কেল। বাবা বাবা, হ্যাঁ বাবা, তুমি ফকির মিসকিন রাইন আমার এরকম দামি সোফার ভিতরে বসাইছো না? তুমি কি শুরু করছো বলো তো? থাম না, থাম না। থামবো মানে? তুমি সব ভুলে গেছো? আমি তো কোনো কিছু ভুলি নাই। আরে বাবা, ভুলবো কেন? এগুলো হলো কালসাপ, কালসাপ। এগুলো কোনো স্বার্থের জন্য এই বাড়িতে আবার আসছে। স্বার্থ উদ্ধার হয়ে যাবে, দেখবে আবার আগের মতো হয়ে যাবে। কথা একটু কম বল না। মানুষ তো ভুল করছে, এখন ক্ষমা চাইছে, প্রায়শ্চিত্ত তো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, কাজ করবে করুক, কিন্তু আমার যে দামি দামি আসবাবপত্র আছে এটার ভিতরে যাতে হাত না দেয় ফকিন্নির বাচ্চারা। কথাটা বলে গেলাম। তুমি ওর কথা কিছু মনে করো না, হঠাৎ বোধহয় তোমাকে দেখে মাথাটা গরম হয়ে গেছে। তুমি এক কাজ করো, বাড়িতে চলে যাও, বাড়িতে যেয়ে মার সেবা যত্ন করো। আমি আজকে কাজ করতে আসছি আঙ্কেল, কাজ করেই যাই। আজকে কাজ করার দরকার নাই, তুমি বাড়িতে যাও, বাসায় যাও, তোমার মা অসুস্থ, তাকে একটু সেবা যত্ন করো, যাও, ঠিক আছে? ঠিক মতো কাজ করতে পারিস না, টাকা নেওয়ার বেলাতে ঠিকই আছে। এই মুচির বাচ্চা, এত বড় সাহস তোর, এত বড় সাহস! তুই আমার মেয়েদের কাজ করছিস, আমার ছেলেকে কাজ করছিস। এই গ্রামে শুধু আপনাদের ফ্যামিলি ছাড়া প্রত্যেকটা মানুষকে মানুষ মনে করে। মুচির বাচ্চা, মুচির ছোট লোকের বাচ্চা, ছোট যাও ম্যাডাম বল, ম্যাডাম। তোর এই নোংরা মুখে আমার মেয়ের নাম নিবি না, জিভ টেনে চিনে ফেলবো। আমি তানভীরের সন্তানের মা হতে যাচ্ছি।
ফকিরের বাচ্চা, তুই জানিস না বড় লোকের ছেলেরা কুটকি করবে এটাই না। সব ভুলে গেছো না আব্বা? তোমার সাথে কি কি করছিল সব ভুলে গেছো? আমি কিছুই ভুলিনি। সব মনে থাকলেও অনেক সময় অনেকের প্রায়শ্চিত্তটাকে অনার করতে হয়, সম্মান জানাতে হয়। ওরা যে অত্যাচার করছে সেই অত্যাচারে প্রতিফলন ওরা পাচ্ছে। ওদের সাথে একটু মানে ভালো ব্যবহার করিস, খারাপ ব্যবহার করিস না। আমি ভালো ব্যবহার করতে পারবো না, তোমার যদি মন চায় তুমি করো। আমি খোঁজ খবর নিয়েছি, আসলে ওদের পাশে কেউ নাই। আমাদের বাসায় কাজ করে আর ওই গ্যারেজের কোনায় যায় দুজনের ঘুমায়। ওদের বাড়ি ঘর সব পুড়ে গেছে, ছাই হয়ে গেছে। এখন ওদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। ওদের একমাত্র ছেলেটা যে কোনো মুহূর্তে ফাঁসির অর্ডার হবে। ফাঁসি তো হবেই। স্যারের মেয়ের সাথে কি করছিল তুমি শোনো নাই? প্রশাসন যদি ওরে ফাঁসি না দিত না, আমি নিজেই ওরে ফাঁসি দিতাম। তা ঠিক আছে, এই জন্য তো তাদের এই অবস্থা, প্রায়শ্চিত্ত করছে তারা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি করবো না, আমি আর কোনো খারাপ ব্যাপারটা করবো না। এখন ওদের পাশে আমাদের থাকতে হবে, দাঁড়াতে হবে। ওদের কেউ নাই, আমাদের একটু প্রোটেকশন দিয়ে রাখতে হবে। ঠিক আছে, সমস্যা নেই, রাখো। বললাম তো আমি আর খারাপ ব্যবহার করবো না। আচ্ছা ঠিক আছে, খুব খুশি হলাম। কেয়া, একটু বসো। আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি তোমার সাথে আর আন্টির সাথে আর কখনো খারাপ ব্যবহার করব না। কারণ আসলে আমি এতদিন যে তোমাদের সাথে খারাপ ব্যবহার করছি, আসলে এটা জিদ করে করছি। আর তোমরা তো সত্যি সত্যি একটা বিপদে পড়ছো। শুধু আমার বাবা না, এখন থেকে আমিও তোমাদের পাশে আছি। সত্যি আপনি আমাদের পাশে দাঁড়াবেন? আপনি না, তুমি বলো। কেন? আপনি তো এখন অনেক বড় স্যার, অনেক বড় অফিসার। আমি তো এখন অনেক বড় স্যার, কিন্তু আগে তো ছিলাম না। আগে ছিলাম একটা মুচিত ছেলে। ঠিক তখন থেকে তোমাকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারিনি। আর শোনো, তুমি এখন থেকে এই বাসাতেই থাকবে, আর আন্টিকেও আমি নিয়ে আসবো। আমাদের একটা রুম তো ফাঁকাই পড়ে থাকে, তোমরা দুজন থাকলে সমস্যা নেই। হঠাৎ করে এমন আরে হাত ছাইরা কথা বলো। আমার সাথে এমন করছো কেন হঠাৎ করে? আমি বুঝতে পারছি তুমি আমার সাথে মজা করছো, তাই তো? না না না, আমি কোনো মজা করতেছি না। আমি তোমার এখন যে কথাটা বলবো সে কথাটা মনোযোগ দিয়ে শোনো। তোমার সাথে এতদিন আমি যা যা করছি সব আমার অভিনয় ছিল। মানে কি রাজু, তুমি কি বলতেছো এগুলো? তুমি মজা করছো আমার সাথে? মজা করবো কেন? আমি যা বলতেছি ঠিকই বলতেছি। আর তুমি কিভাবে ভাবলা আমি তোমার ভালোবাসবো? আমার বাপ যখন মুচি ছিল, তোমার ভাই আর তোমরা, তোমার মা আমার বাবার উপর কত অত্যাচার করছে। তুমি কি মনে করছো আমি সব ভুলে গেছি? তাই বলে তুমি আমার জীবনটা নিয়ে এরকম খেলবা? স্যারের মেয়ের কি দোষ ছিল? সেও তো অন্তঃসত্ত্বা ছিল। তোমার ভাইরে বিয়ে করে সংসার করতে চাইছিল, শেষকালে কি করলা? এটা মেরেই ফেললো। আমার আব্বার সাথে কি করছিল? তোমার ভাই আমার আব্বাকে মারতেছিল, আর তুমি ফেসবুক লাইভে গিয়ে সারা বাংলাদেশের মানুষকে দেখাইতেছিল না? এগুলো আমি ভুলে যাবো? তোমার আমি কিভাবে ভালোবাসবো? হ্যাঁ, আর কতভাবে এই ভুলের প্রায়শ্চিত্ত দিতে হবে বলো? আমাদের পুরো ফ্যামিলিটা শেষ হয়ে গেল, আমাদের সবকিছু শেষ হয়ে গেল রাজু। আমার ভাইটা জেলে, আমাদের ঘর বাড়ি সব শেষ হয়ে গেছে। শেষ হবে না তো কি হবে? তোমরা তো সারা জীবন অন্যের ক্ষতি করছো, নিজের ক্ষতি হবে না? এর জন্য হয়েছে আল্লাহ থেকে অভিশাপ। শোনো, আজকের পর থেকে তোমার সাথে আমার কোনোদিন আর দেখা হবে না, এটা বলার জন্যই আমি এখানে আসছি। মানে কি রাজু, তোমার মাথা ঠিক আছে? তুমি এটা কি বলতেছো? আমি যা বলতেছি বুঝে শুনে বলতেছি। আমার পক্ষে তোমার সাথে কোনো সম্পর্ক রাখা সম্ভব না। আমি বুঝতে পারছি যে আমি অন্যায় করেছিলাম, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসছি। তোমার মা কি বলছিল মনে নাই? বড় লোকরা টাইম পাস করে, আমিও টাইম পাস করলাম তোমার সাথে। রাজু তুমি জানো না আমি প্রেগনেন্ট।
আমি এখন কি করব? তুমি চোখের মনিতে, তুমি চোখের মনিতে যদি চিড়িয়া দেখিতে আছো আমার অন্তর জুড়ে, ও আছো আমার অন্তর জুড়ে, তুমি চোখের মনিতে, তুমি চোখের মনিতে। ভালোবাসা দেবে বলেছিলে, অতি বেশি দুঃখ আমায় দিলে, বেশি ভালোবাসি বলে আমায় তুমি কাঁদালে, বেশি ভালোবাসি বলে আমায় তুমি কাঁদালে, তুমি চোখের মনিতে, তুমি চোখের মনিতে। সুখে থাকো তুমি আমায় ভুলে, ঘৃণা পুষে রাখো আমার নামে, রাখবো বেঁধে তোমায় আমি মনের আঁচলে, রাখবো বেঁধে তোমায় আমি মনের আঁচলে, তুমি চোখের মনিতে, তুমি চোখের মনিতে যদি চিড়ি